যে গত কয়েকদিন হলো যে তাপমাত্রা ঢাকা সহ সারা বাংলাদেশে বিরাজ করছে। 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা বিরাজ করছে। এই তাপমাত্রা বিরাজের কারণে আমাদের যেটা আমরা বলতাম হচ্ছে নিরাপদ বাহন, সেই রেল কিন্তু এখন ঝুঁকির মধ্যে, অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। দেখবেন আপনি গতকালকে আপনি টাঙ্গাইলে একটি রেল ব্রেক করতে গিয়ে ওই স্লিপার বাঁকা হওয়ার কারণে ব্রেক করতে গিয়ে সেখানে আগুন লেগে যায়। এছাড়া আপনি চুয়াডাঙ্গা বলেন, যশোরে বলেন, বিভিন্ন এলাকাতে কিন্তু এই রেলগুলো অত্যাধিক তাপের কারণে এই রেলগুলো বেঁকে যাচ্ছে এবং এই নিরাপদ বাহনটি আমাদের এখন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। তো যদিও সংশ্লিষ্টরা বিভিন্ন রকম রেলকে এই পাতকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন কচুরি থেরাপি বলেন আর বিভিন্ন ধরনের থেরাপি প্রয়োগ করছে, তারপরেও কিন্তু এই ঝুঁকি রয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে রেল সংশ্লিষ্ট যারা আছে এবং রেল পরিচালনার সাথে যারা জড়িত আছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য দিবেন এবং যেখানে এই অত্যাধিক গরমের কারণে রেলের পাত ঠান্ডা রাখার জন্য যেসব করণীয় সেই বিষয়গুলো কিন্তু নজর দিতে হবে এবং রেলের গতি চালানোর সময় রেলের গতিটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার জন্য সক্ষম হতে হবে এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতি যেন দ্রুত মোকাবেলা করতে পারে সেই সক্ষমতা রেলে অর্জন করতে হবে। আমরা চাই এই নিরাপদ বাহনটি নিরাপদ থাক এবং এই নিরাপদ বাহনে মানুষ নিরাপদে তার যাতায়াতটি নির্বিঘ্ন করে।